হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে খুবই রিকোয়েস্টেড একটা কোশ্চেন যে নার্সিং পড়তে মোট কত টাকা খরচ হয় এবং স্টাইফেন বিষয়টা কি। এই দুইটা কোশ্চেন সব থেকে বেশি আসতেছে। আরেকটা কোশ্চেন তোমাদের যে ওয়েটিং লিস্টের রেজাল্ট কবে দিবে। এই তিনটা কোশ্চেন নিয়ে টোটালি আজকের ভিডিও। তো আমি ইন্ডিভিজুয়ালি করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু তোমরা বারবার চাচ্ছ, অত টাইম আমার কাছে নেই, যার জন্য আমি সব ডিটেলস জেনে এখন তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা চলে আসি যে ওয়েটিং লিস্টের রেজাল্ট কখন দিবে বা কবে দিবে। ওয়েটিং লিস্টটা কি আসলে, এই বিষয়টা আগে জানতে হবে যে ওয়েটিং লিস্টটা কি। ওয়েটিং লিস্টটা হচ্ছে এই বছর যতজন স্টুডেন্ট সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে, প্রতি বছরই 10 থেকে 15% স্টুডেন্টই কী করে, নার্সিংয়ে চান্স পাওয়ার পরেও তারা অন্য অন্য জায়গায় ভর্তি হয় অথবা অন্য ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে সেইখানে ভর্তি হয়, নার্সিংয়ে না এসে যারা গভর্নমেন্টে চান্স পেয়েছে তারা। তারপরে অনেকে হয়তো বা চান্স পেয়েছে কিন্তু পড়ে না। তো এই কারণে যে সিটগুলো ফাঁকা থাকে, এই সিটগুলোতে যাদেরকে ওয়েটিংয়ে রাখে তাদেরকে টানা হয়। অর্থাৎ ওয়েটিং লিস্টটা হচ্ছে যে সিটগুলো ফাঁকা থাকে, যারা ভর্তি হয় না, সেই সিটগুলো ফিল আপ করার জন্যই কিন্তু ওয়েটিং লিস্টটা থাকে। আর ওয়েটিং লিস্টের রেজাল্টটা কবে দিবে বা কখন দিবে, প্রতি বছরই ওয়েটিং লিস্টের রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট একসাথেই দিয়ে থাকে। মাইগ্রেশনটা কি আগে সেটাও বুঝিয়ে বলি। মাইগ্রেশনটা হচ্ছে, মনে করো তুমি একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, কিন্তু ওইটা তোমার বাড়ি থেকে দূরে বা তোমার ভালো লাগতেছে না ওই কলেজটা, তোমার অন্য একটা কলেজ আছে যে কলেজটাকে তুমি, এটা গভর্নমেন্টেরই হতে হবে, যে ওই কলেজে তুমি পড়তে চাচ্ছ। সেক্ষেত্রে তুমি তোমার কলেজটাকে, যে কলেজে আছো ওই কলেজ থেকে তোমার আবেদন করে নতুনভাবে তুমি ওই তোমার যে ফেভারেট, অর্থাৎ যে কলেজটায় তুমি পড়তে চাচ্ছ সেই কলেজটায় তুমি ভর্তি হওয়ার জন্য যে আবেদনটা, সেইটাই হচ্ছে মাইগ্রেশন। এইটা আর কি টোটালি তোমরা বুঝতে পেরেছো আশা করছি। আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলতে পারো। মাইগ্রেশনের রেজাল্ট এবং ওয়েটিং লিস্টের রেজাল্ট কিন্তু একসাথেই দেয়। অর্থাৎ প্রতি বছরই কিন্তু ওয়েটিং লিস্টের রেজাল্ট কিন্তু 2 মাস পর, অর্থাৎ 60 দিন টাইম লাগে। গত বছর যেমন 26শে মে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে আর জুলাইয়ের 31 তারিখে কিন্তু ওয়েটিং লিস্টের রেজাল্ট দিয়েছিল, ফার্স্ট ওয়েটিং লিস্টের রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট। তো বুঝতেই পারছো যে মাঝে কিন্তু 60 দিন, অর্থাৎ যেহেতু এই বছর মে মাসের 4 তারিখে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে, তো এই বছর যদি তোমাদের, এই বছরও কিন্তু মে মাসে হয়েছে, সেহেতু এই বছর জুলাই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি ডেট আছে বলে মনে হচ্ছে, কারণ এই ডেটের মধ্যেই তোমাদের ওয়েটিং লিস্টের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। এই ওয়েটিং লিস্ট নিয়ে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে বলতে পারো। আর এখন চলে আসি যে আমরা নার্সিং পড়ব, যারা মনে করো প্রাইভেট বা সরকারিতে পড়ো, তোমাদের একটা নার্সিং পড়ার মোট খরচ থাকে। সরকারিতে নার্সিং পড়ার খরচ বলতে গেলে নেই, 15 থেকে 10,000 টাকা তোমার ভর্তির সময় লাগে, এছাড়া কিন্তু লাগে না। এছাড়া তোমার লাগবে, তোমার ওইখানে কিন্তু খাবার ফি লাগে, অর্থাৎ প্রতি মাসে তোমার 1500 টাকা করে লাগবে খাবারের জন্য। আর তোমার লাগবে হচ্ছে, তুমি প্রতি মাসে যে, তুমি যেহেতু সরকারিতে চান্স পেয়েছো, তুমি একটা স্টাইফেন্ড পাবে, অর্থাৎ তুমি ফার্স্ট ইয়ারে 1700 টাকা করে দেয় এবং বিএসসিদের 2200 টাকা করে দেয়। আর এইভাবে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্রমান্বয়ে কিন্তু বাড়তে থাকে স্টাইফেন্ড। আর আরেকটা জিনিস, যারা স্টাইফেন্ড বলতে বোঝে না অনেক ক্ষেত্রে, তুমি একদম ফ্রিতে, অনেক প্রাইভেট কলেজ আছে যারা ফ্রিতেই পড়াবে তোমাকে, জাস্ট তুমি ভর্তি হয়েছো কিছু টাকা দিয়ে, 10-20 হাজার টাকার মতো, আর কোনো টাকা তুমি দাওনি। সেক্ষেত্রে তোমার যে স্টাইফেন্ড, অর্থাৎ তুমি চাচ্ছ তোমার ফ্যামিলি থেকে তোমাকে পড়াতে পারছে না, তুমি ফ্যামিলি অনেক নিডি, সেক্ষেত্রে তুমি তাদের কাছে একটা দরখাস্ত বা আবেদন দিতে হয় যে আমি পড়তে চাচ্ছি, আমি পড়া শেষ হওয়ার পরে আমি আপনাকে এই কলেজে কাজ করার মাধ্যমে টাকাটা পরিশোধ করব। অর্থাৎ ওইখানে যে নিজস্ব হসপিটাল আছে, তোমার পড়া শেষ হয়ে যাওয়ার পরেও তোমার এক্সট্রাভাবে 2 বছর থেকে 2 বছর অথবা 3 বছর, অর্থাৎ 2 বছর, মিনিমাম 2 বছরের মতো তোমাকে তাকে ফ্রি সার্ভিস সেই কলেজে বা সেই প্রতিষ্ঠানে তোমার ফ্রি সার্ভিস দিতে হবে। সেই ক্ষেত্রে তুমি 20% কিছু পাবে, আর বাকি টাকা কিন্তু কলেজ তোমার কাছ থেকে কেটে নেবে। এইটা হচ্ছে স্টাইফেন্ড মূলত।
স্টাইফেন্ডটা কি ভালোভাবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি যে তৃতীয় কোশ্চেন, সব থেকে বেশি কমন কোশ্চেন হচ্ছে যে প্রাইভেট নার্সিং কলেজে পড়ার মোট খরচ কত টাকা। অর্থাৎ তুমি যদি প্রাইভেট নার্সিং কলেজে পড়ো সেক্ষেত্রে কিন্তু একটা টাকার বিষয়, এখানে তুমি যা করতে যাবে সেখানেই টাকা, তোমার একটা ফর্মের জন্য টাকা দিতে হবে, তোমার একটা অ্যাসাইনমেন্ট সেখানেও টাকা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টাকার প্রয়োজন হয়। এছাড়া তোমাকে রেজিস্ট্রেশন করার জন্য টাকা লাগবে, প্রতিবার পরীক্ষা ফর্ম ফিল আপে টাকা লাগবে। এইটাই হচ্ছে নার্সিংয়ের খরচ। আর একটা খরচ সেটা হচ্ছে মূল খরচ, যেটা হচ্ছে একাডেমিক ফি। অর্থাৎ এক একটা কলেজ বা এক একটা প্রতিষ্ঠানে জায়গা ভিত্তিক, মনে করো তুমি যদি ঢাকার ভিতরে পড়ো সেক্ষেত্রে ওই কলেজ যদি একটু হাই র্যাঙ্কে থাকে সেক্ষেত্রে তোমার 4 থেকে 5 লাখ টাকা লাগবে শুধু বিএসসিতে। মেয়েদের তোমার থাকা খাওয়া নিয়ে তোমার 4 লাখ টাকার মতো পড়ে যাবে, আর ছেলেদের 5 থেকে 6 লাখ টাকা যাবে। এইটা হচ্ছে বিএসসিদের। আর ডিপ্লোমাদের 3 থেকে 4 লাখ টাকা লাগবে, ছেলেদের 4 লাখ টাকার মতো লাগবে এবং মেয়েদের 3 লাখ টাকার মতো লাগে। আর মিডওয়াইফারিতে কম, মিডওয়াইফারিতে 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো তোমার টোটাল লাগবে। আর ওভারঅল তোমার যদি যে নতুন কলেজ হয় বা নতুন জায়গায় এইখানে একটু কম মান, সেক্ষেত্রে তোমার একটু কম টাকা লাগবে। তোমার নতুন কলেজগুলোতে 1.5 লাখ টাকায় মিডওয়াইফারিতে নেয় এবং ডিপ্লোমাতে তোমার 1,70,000 বা 2 লাখ টাকার মধ্যে তুমি পড়তে পারতেছো, এবং বিএসসিতে তোমার 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে পড়া হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ওভারঅল খরচ। আর তুমি যদি স্পেসিফিক্যালি বিভিন্ন কলেজ মনে করো যেগুলো বেশি র্যাঙ্কে সেগুলোর একটু টাকার পরিমাণটাও বেশি, আর যেগুলো একটু কম র্যাঙ্কে সেগুলোর টাকার পরিমাণটাও কম। আর প্রাইভেট কলেজে যদি তোমার সামর্থ্য থাকে একমাত্র তুমি তখনই মানে পড়ার জন্য আগ্রহী হও, না হলে কিন্তু তুমি প্রাইভেটে তোমাকে অনেক ভালোভাবে কথা বলে বলে তোমাকে ভর্তি করবে, কিন্তু যখন তুমি ভর্তি হয়ে যাবে তখন কিন্তু তারা টাকার প্রেশার পড়বে একটা তোমার, তখন তোমার মেন্টালি একটা খারাপ লাগবে যে এদিকে তোমার পরীক্ষা, এদিকে তুমি টাকা দিতে পারো না, তখন তোমাকে বলবে পরীক্ষা দিতে দেবে না, হ্যান ত্যান অনেক কথা ঘুরপ্যাচ থাকে। এই জন্য তোমার যদি টাকা পয়সা যথেষ্ট থাকে তাহলে তুমি প্রাইভেট নার্সিং কলেজে পড়ো, না হলে কিন্তু যদি পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক হ্যাম্পায়ার হবে এবং কষ্ট হবে। তো সব বিষয় জেনে তারপরে তুমি যে কোনো নার্সিং কলেজে ভর্তি হয়ে যাও। আর এর বাইরে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।